এয়ারবাস ও বোয়িং দুটি নামই আজকের বিশ্বের বাণিজ্যিক বিমান শিল্পের ভিত্তি। ইউরোপ ভিত্তিক এয়ারবাস এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক বোয়িং বহু বছর ধরে যাত্রীবাহী উড়োজাহাজ নির্মাণে একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। উভয় প্রতিষ্ঠানই তাদের নিজস্ব নকশা, প্রযুক্তি ও সেবার মান নিয়ে বৈশ্বিক এয়ারলাইন্সগুলোর আস্থা অর্জন করেছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, দুই জায়ান্ট কোম্পানির মধ্যে আসলে কোনটি সেরা? বোয়িং প্রতিষ্ঠিত হয় 1916 সালে যুক্তরাষ্ট্রের সিয়াটলে, যা শতাব্দীর বেশি সময় ধরে বিমান শিল্পে শীর্ষ অবস্থানে রয়েছে। অন্যদিকে এয়ারবাসের যাত্রা শুরু হয় 1970 সালে ফ্রান্সে, ইউরোপীয় দেশগুলোর সাথে যৌথ উদ্যোগে। অভিজ্ঞতার দিক থেকে বোয়িং অবশ্যই এগিয়ে, তবে এয়ারবাস অপেক্ষাকৃত তরুণ প্রতিষ্ঠান হয়েও দ্রুত প্রযুক্তিগত মাধ্যমে নিজেদের অবস্থান পাকাপোক্ত করেছে। এয়ারবাসের সবচেয়ে জনপ্রিয় ও সর্বাধিক বিক্রিত মডেল হল A320 ফ্যামিলি, যা বিশ্বব্যাপী স্বল্প ও মধ্য দূরত্বের ফ্লাইটে ব্যবহৃত হয়। এটি বিশেষ করে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার এয়ারলাইন্সগুলোর মধ্যে অত্যন্ত জনপ্রিয়, যেমন লুফথানসা, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, ইন্ডিগো এবং এয়ার এশিয়া। এখন পর্যন্ত 10,000-এরও বেশি এয়ারবাস A320 ডেলিভারি দেওয়া হয়েছে। অন্যদিকে বোয়িংয়ের সবচেয়ে সফল মডেল হল 737 সিরিজ, যা বাণিজ্যিক বিমান ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রিত উড়োজাহাজ। 1960-এর দশক থেকে শুরু করে এখন পর্যন্ত 11,000-টির বেশি বোয়িং 737 উড়োজাহাজ বিশ্বজুড়ে ব্যবহৃত হচ্ছে। এটি যুক্তরাষ্ট্র, কানাডা, দক্ষিণ আমেরিকা, এশিয়ার অনেক এয়ারলাইন্স যেমন সাউথ ওয়েস্ট, রানার এয়ার, ইউনাইটেড ও আমেরিকান এয়ারলাইন্সের পছন্দের উড়োজাহাজ। দীর্ঘ দূরত্বের ফ্লাইটে এয়ারবাসের A350 ও বোয়িংয়ের 787 ড্রিমলাইনার সবচেয়ে জনপ্রিয়। A350 পরিচিত তার প্রশস্ত ক্যাবিন, নীরব ইঞ্জিন ও জ্বালানি দক্ষতার জন্য, আর ড্রিমলাইনার বিখ্যাত হালকা কম্পোজিট কাঠামো। ককপিটে স্বয়ংক্রিয়তা কম হলেও তা পাইলটদের নিয়ন্ত্রণে বেশি স্বাধীনতা দেয়। যাত্রীদের দৃষ্টিকোণ থেকে এয়ারবাস A350 ও A380 উড়োজাহাজ থেকে অত্যন্ত প্রশস্ত কেবিন, উন্নত বায়ু প্রবাহ, নীরব শব্দমাত্রা এবং আরামদায়ক ভ্রমণ পরিবেশ। A380 বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী উড়োজাহাজ, প্রায় 850 জন যাত্রী পর্যন্ত বহন করতে সক্ষম, যা দীর্ঘ ভ্রমণে বিলাসবহুল অভিজ্ঞতা দেয়। বোয়িং 787 ড্রিমলাইনার যাত্রীদের মধ্যে সমান জনপ্রিয়। এতে রয়েছে বড় জানালা, উন্নত হিউমিডিটি কন্ট্রোল এবং এমন প্রেসার সিস্টেম যা উচ্চতাজনিত ক্লান্তি কমায়। ড্রিমলাইনার অনেক সময় A350-র প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হয়। উভয় সংস্থাই নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেয়, তবে বোয়িংয়ের 737 ম্যাক্স সিরিজের কিছু দুর্ঘটনা তাদের নিরাপত্তা রেকর্ডকে প্রশ্নবিদ্ধ করেছে। সেই ঘটনার পর প্রতিষ্ঠানটি ব্যাপক সফটওয়্যার ও সিস্টেম আপডেটের মাধ্যমে আস্থা পুনরুদ্ধারের চেষ্টা করেছে। অন্যদিকে এয়ারবাসের সাম্প্রতিক নিরাপত্তা রেকর্ড তুলনামূলকভাবে স্থিতিশীল ও প্রশংসনীয়। উভয় প্রতিষ্ঠানেই জ্বালানি দক্ষতা ও টেকসই উন্নয়ন ব্যবহার করে থাকে। এয়ারবাস তার নতুন মডেলগুলোতে কার্বন কম্পোজিট ম্যাটেরিয়াল ও হাইব্রিড ইঞ্জিন প্রযুক্তি ব্যবহার করেছে। বোয়িং একইভাবে ইকো ডেমনস্ট্রেটর প্রোগ্রামের মাধ্যমে পরিবেশ বান্ধব ফ্লাইট প্রযুক্তি উন্নয়ন করেছে। শেষ পর্যন্ত এয়ারবাস নাকি বোয়িং কোনটি সেরা, এই প্রশ্নের সরল উত্তর নেই। এয়ারলাইন্সগুলো তাদের রুট, জ্বালানি ব্যয়, যাত্রী সংখ্যা ও রক্ষণাবেক্ষণ ব্যয় অনুযায়ী সিদ্ধান্ত নেয়। পাইলটরা হয়তো বোয়িংয়ের বাস্তব নিয়ন্ত্রণ পছন্দ করে, যাত্রীরা এয়ারবাসের আরামদায়ক কেবিন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে একটি বিষয় নিশ্চিত, এয়ারবাস এবং বোয়িং উভয়ই আধুনিক বাণিজ্য উড়ানের প্রতীক। তারা শুধু প্রতিদ্বন্দ্বী নয়, বরং বিশ্বব্যাপী নিরাপদ ও কার্যকর বিমান পরিবহন ব্যবস্থার ভিত্তি।